আসসালামু আলাইকুম। ক্লাস 1-এর ছোট্ট সোনামণিদের জানাই আজকের পর্বে স্বাগতম। দেখো, আজকে আমরা ক্রমের ধারণা নিয়ে আলোচনা করব। ক্রমের ধারণা, ক্রম বলতে আমরা কি বুঝি? যেটা ক্রমান্বয়ে একের পর এক ধারাবাহিকতা বজায় রেখে চলে, সেটাই হচ্ছে ক্রমান্বয়ে। যেমন আমি একটি উদাহরণ দিতে পারি। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, 3, 4। দেখো, ধারাবাহিকতা কিন্তু এইখানে বজায় রেখেছে। একের পর সংখ্যা যেটা আসার সেটি হচ্ছে 2, তারপরে যেটা আসার কথা ছিল সেটি হচ্ছে 3। সেটা একটা সিকোয়েন্স মিল রেখেছে। দেখো, সেটাকেই বলে ক্রমান্বয়। যেমন ধরো, এইখানে হচ্ছে 1, এইখানে হচ্ছে 4, তাহলে সেটাকে কিন্তু ক্রমান্বয়ে বলে না, ক্রম বলে না, ক্রমান্বয়ে বলে না। তাহলে আমরা বুঝবো যেটা ধারাবাহিকতা বজায় রাখে সেটাই হচ্ছে ক্রম। তাহলে আমরা ক্রমের ধারণাটা একটু বুঝে নেব। দেখো, এখানে কিন্তু তোমাদের বলছে সংখ্যা পড়ি কম থেকে বেশি ও বেশি থেকে কম, কম থেকে বেশি এবং বেশি থেকে কম। আমাদের যে সংখ্যাটা শুরু হয় সেটা হচ্ছে 0 দ্বারা। 0 দ্বারা যে অঙ্কটি আমরা শুরু করি, 0 দ্বারা অঙ্কটি শুরু করি, তারপরে কি আসে? সংখ্যা হচ্ছে 1। 0-র পরে আসে 1, 0-র চেয়ে 1-এর মান বেশি। তারপরে হচ্ছে 2, 1-এর চেয়ে 2-এর মান বেশি। 2-এর পর হচ্ছে 3, তাহলে 2-এর চেয়ে 3-এর মান বেশি। ঠিক তদ্রূপ 3-এর চেয়ে 4-এর মান বেশি, 4-এর চেয়ে 5-এর মান বেশি, 6-এর চেয়ে 7-এর মান বেশি এবং 8-এর চেয়ে 9-এর মান বেশি। হচ্ছে কি? দেখো, কম থেকে আস্তে আস্তে করে কি হচ্ছে? বেশি। তাহলে আমরা কম থেকে আমরা যখন শুরুটা করব, দেখো, ধরো আমি এইখানে লিখে নিলাম তোমাদের ক্রমান্বয়টা বোঝানোর জন্য। 2, 3, 4, 5। আচ্ছা, 4। দেখো, আমি যদি ঊর্ধ্বর দিকে এই যে 2 থেকে 1 বিয়োগ দেও, তাহলে তোমরা কত পাবা? 1। তারপর হচ্ছে 3 থেকে তোমাকে 2 বাদ দিতে হবে, কারণ 2 হচ্ছে ছোট্ট সংখ্যা, আমি বুঝতেছি। আর উপর দিকের সংখ্যাটা যত উপর নিচের দিকে যাচ্ছি আমরা এইভাবেও সাজাতে পারতাম, তোমাদেরকে এর কি প্যাটার্নটা দেখানোর জন্য, একটু বোঝানোর জন্য যে আস্তে আস্তে আমরা যখন নিচের দিকে নামি সেই সংখ্যাটা বড় হয়। তাহলে 1-এর চেয়ে 2 যে বড়, কত বেশি? 1-এর চেয়ে 2 কত বেশি? 1 বেশি। তাহলে আমি 3 থেকে 2 বাদ দেব। 3 থেকে যদি তুমি 2 বাদ দাও, দেখো 2, 3, তাহলে এইখানেও আমি 1 পাচ্ছি। তাহলে 2-এর চেয়ে 3 1 বেশি। তারপরে হচ্ছে তুমি 4 থেকে 3 বাদ দাও, তুমি এইখানেও পাবা 1 বেশি। তাহলে হলো কি? তাহলে আমি কি বুঝলাম? 0 থেকে 1 বেশি, 1 বেশি। আর 1-এর চেয়ে 2 বেশি, 1 বেশি। প্রতিটা সংখ্যাই দেখো। আবার 2-এর চেয়ে 3 বেশি, 3-এর চেয়ে 4 বেশি, 4-এর চেয়ে 5 বেশি। আমি তোমাদেরকে প্যাটার্ন দ্বারা বুঝিয়ে দিলাম যে কত বেশি। এই সংখ্যার চেয়ে এই সংখ্যাটা 1 বেশি। 3-এর চেয়ে 4 1 বেশি, 3, 4। 3-এর চেয়ে 4 1 বেশি, 4-এর চেয়ে 5 1 বেশি, 4, 5, 4, 5। তাহলে 1 বেশি। 5-এর চেয়ে 6 1 বেশি। তাহলে আমরা বেশি কম থেকে বেশি যে জিনিসটা, এটা আমরা বুঝতে পারছি উপরের দিকের সংখ্যাগুলি 1-এর চেয়ে। দেখো, এবার আসি আমরা। দেখো, এইখানে 6-এর চেয়ে 7 বেশি, 7-এর চেয়ে 8 বেশি, 8-এর চেয়ে 9 1 বেশি, 9-এর চেয়ে 10 1 বেশি। এবার হচ্ছে তোমরা যদি মানে বেশি থেকে কম আমরা কি করে নির্ণয় করব? তাহলে আমরা যে জিনিসটা, এইখানে সর্বোচ্চ সংখ্যাটা কি পেয়েছি? 10। এখানে তোমরা বলছো যে 9-এর চেয়ে 10 বেশি, 9-এর চেয়ে 10 বেশি। তাহলে আসো আমরা আরেকটি নিয়ম দেখে নেই। দেখো, আমি আরেকটা নিয়ম দিলাম তোমাদের। এইখানে উপরে আমি কয়টা দাগ দিয়েছি? 9টা। আমি একটু বেশি থেকে কম এবং কম থেকে বেশি জিনিসটা বোঝার জন্য আমি উপরে কয়টা দাগ দিয়েছি? 9টা। নিচে দিয়েছি 10টা।
দেখো 10-এর চেয়ে 9-এর চেয়ে আমি এইখানে দেখো একটা দাগ বেশি পেয়েছি, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি 10 হচ্ছে এইখানের সর্বোচ্চ সংখ্যা। তারপরে কি 9। আচ্ছা, এবার হচ্ছে তুমি 8, এখানে হচ্ছে 9টা দাগ, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কি 8, তাহলে আমি আবার 8টা দাগ দিয়ে নেই। 2 3 4 5 6 7 8। দেখো 8 যদি হয় তাহলে নিচে দিছি কত আমি 9, আর উপরে দিছি 8 আর নিচে দিছি 9, তাহলে নিচে দেখো একটি দাগ বেশি আছে, তার মানে হচ্ছে 8-এর চেয়ে 9 বেশি আর 9-এর চেয়ে 8 কম। 9-এর চেয়ে 8 কম, 8-এর চেয়ে 9 বেশি। এবার আমরা দেখব এখানে হচ্ছে তুমি 8টা দাগ ছিল, এই দাগটি হচ্ছে 8টি, এই যে দাগ এখানে হচ্ছে 8টি দাগ। তাহলে এবার আমি 7টি দাগ দিয়ে নিই। 1 2 3 4 5 6 7, 7টি দিলাম, এই যে 7। তাহলে দেখো এখন তুমি নিচে একটা দাগ বেশি পেয়েছ, তার মানে কি 7-এর চেয়ে 8 বেশি, 7-এর চেয়ে 8 বেশি। তাহলে তুমি উপরে যে 7টা দাগ দিয়েছ, দেখো তাহলে আমরা কি বুঝে নিলাম। এখন হচ্ছে তুমি এইখানে 7টা ছিল, আবার তুমি 6টা দাগ দিয়ে দাও। হ্যাঁ, আমি ধরো 1 2 3 4 5 6, এখন উপরে 7টা দাগ ধরো আছে আর নিচে আমি 6টা দাগ দিলাম, তাহলে 7-এর চেয়ে 6 1 কম। দেখো আমি কিন্তু 7-এর চেয়ে 1 কম পেয়েছি, তাহলে আমরা বুঝে নিলাম যে এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 10, 10 সবচাইতে বেশি, 9 তার চেয়ে কম, তারপরে 8 তার চেয়েও কম, তারপরে 7 তার চেয়েও কম, 7-এর চেয়ে 6 1 কম, 6-এর চেয়ে 5 1 কম, আর উপর দিকে যত উঠব তত সেই সংখ্যাগুলি ছোট্ট। আমরা 0 থেকে শুরু হয়েছে অঙ্ক, 0 অঙ্ক দিয়ে সংখ্যা গঠন করা হয়, তাই 0 সবচাইতে 0-র মান সবচেয়ে কম, তাহলে উপরের দিকের সংখ্যাগুলি মান কম, 1 কমতে থাকে, 1 কমতে থাকে। এবার আমরা চলে এলাম বইয়ে। দেখো এখানে কম থেকে বেশি এবং বেশি থেকে কমের ধারণাটা আমরা একটু ভালোভাবে নেই। এখানে শূন্য দেয়া আছে, শূন্যর কোনো মান নাই, সেজন্য শূন্যর কোনো গড় দেয়া গেল না। তাহলে শূন্য যদি কোনো সংখ্যার অঙ্কের ডান দিকে বসে তাহলে তার মান আছে, যদি বাম দিকে বসে তাহলে তার কোনো মান নেই। দেখো শূন্যের সাথে কোনো অঙ্ক নেই, সেজন্য কোনো অঙ্ক দ্বারা গঠিত হয়নি, সেজন্য শূন্যটার কোনো মান নেই। এখানে একটি গড়, এখানে হচ্ছে এই সংখ্যাটি কম 2-এর চেয়ে। দেখো এইখানে এই সংখ্যাটি এই গড়ের চেয়ে, এই গড়টির চেয়ে এই গড়টি একটি গড় বেশি, তার মানে হচ্ছে 1-এর চেয়ে 2 বড়। তারপরে 2-এর দেখো এইখানে আছে 2টি গড় দেয়া, 2টি, তারপরে 2টি ডট দেওয়া আছে, আর এইখানে হচ্ছে 3টি, এখানে সংখ্যা হচ্ছে 3, এখানে 3টি দেওয়া আছে, তাহলে এখানে 2টি, এখানে 2টি আমি কেটে দিচ্ছি। দেখো একটি বেশি থাকে, তাহলে 2-এর চেয়ে 3 1 বেশি। তাহলে আমরা বুঝে নিলাম যে যত আমরা নিচের দিকে যাব এই সংখ্যাগুলি 1-এর চেয়ে 2 বড়, 2-এর চেয়ে 3 বড়। কম থেকে আমরা বেশির দিকে আসছি, কম থেকে কি করলাম, বেশির দিকে আসলাম। তাহলে 1-এর চেয়ে 2 বড়, 2-এর চেয়ে 3 বড়, 3-এর চেয়ে 4 বড়, 4-এর চেয়ে 5 বড়, 5-এর চেয়ে 6 বড়, 6-এর চেয়ে 7, আর 7-এর চেয়ে 8, 7-এর চেয়ে 8, 8-এর চেয়ে 9, 9-এর চেয়ে 10 বড়। তাহলে আমরা যদি বড় সংখ্যাটি সাজাতে চাই তাহলে 10 সর্বোচ্চ সংখ্যা, তাহলে 10 বেশি থেকে কম যদি লিখতে যাই তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব, 10। তারপরে কি 10-এর চেয়ে 9 1 কম, তাহলে 10-এর পরে কোন সংখ্যাটি আসে, 9, 9-এর পরে কোন সংখ্যাটি আসে, 8, 8-এর পরে কোন সংখ্যা, 7, 7-এর পরে 6, 6-এর পরে 5, 5-এর পরে হচ্ছে 4, 4-এর পরে 3, 3-এর পরে 2। বেশি থেকে কম, বেশি থেকে কম, আর কম সংখ্যাটি হয়েছে এই শূন্য দ্বারা, তাহলে বেশি থেকে কম যদি হয় তাহলে আমরা একদম শূন্য পর্যন্ত যাব। 10 থেকে শুরু করে
10 থেকে শুরু করে একদম 0 পর্যন্ত। দেখো এইখানে দেয়া আছে ছোট থেকে বড় সংখ্যা, তাহলে ছোট আমরা আগেই ধারণা নিয়েছি 0 সবচাইতে ছোট, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9, 10। ছোট থেকে বড় এই সংখ্যাটি হচ্ছে বড়, আমরা ক্রমান্বয়ে বড়র দিকে গেলাম, আর এদিকে হচ্ছে বড় থেকে ছোট, তাহলে বড় সংখ্যাটি কি ছিল 10। তারপরে কোন সংখ্যাটি ছিল 9, তারপরে কোন সংখ্যাটি 8, তারপর হচ্ছে 7, তারপর 6, তারপর 5, তারপর 4। এইভাবে করে করে আমরা 0 পর্যন্ত যাব। দেখো 26 পৃষ্ঠায় সংখ্যাক্রম অনুযায়ী ডট যুক্ত করে আকৃতি তৈরি করি এবং রং করি। হ্যাঁ, আমাদের এইখানে সংখ্যাগুলি দেয়া আছে, তাহলে আমরা কি করব, আকৃতি তৈরি করব ডটগুলি যুক্ত করে। তাহলে আমাদের সর্বপ্রথম যে সংখ্যাটি দিয়ে শুরু হয়েছে সেই সংখ্যাটি কি 1, তাহলে 1-এর সাথে এই যে একটা ডট আছে, 1-এর পরে যে সংখ্যাটি আসে সেই সংখ্যাটি কি, তাহলে সেই সংখ্যাটি হচ্ছে 2। তাহলে 1-এর সাথে আমি কি করব, 2 মিল করে দিব, 2 মিল করে দিব ডট। 2-এর পরে যে সংখ্যাটি আসে, আমার স্কেল দিয়ে করা উচিত, তোমরা স্কেল দিয়ে করে নিবা। 2-এর পরে যে সংখ্যাটি আসে সেটা হচ্ছে 3, তাহলে 3 কোথায় আছে, এই 3-এর ডট কোথায় আছে, এইখানে। তাহলে 2-এর ডট আর 3-এর ডট আমি একসাথে করে দিলাম। তারপরে যে সংখ্যাটি হচ্ছে সেই সংখ্যাটি কি বলো, 3-এর পরে যে সংখ্যাটি আসে সেই সংখ্যাটি হচ্ছে 4। তাহলে 3-এর সাথে আমি কি করব, এই 4 ডটটি মিল করে দিব। তারপরে যে সংখ্যাটি আসে 4-এর পরে সেই সংখ্যাটি হচ্ছে ডট হচ্ছে 5-এর ডট। তাহলে 5 কোথায় আছে, এই যে 5 আছে। তাহলে 4 কোথায় আছে, এইখানে। তাহলে 4-এর সাথে আমি কি করব, 5-এর ডটটা মিল করে দিব। তারপরে 5-এর পর কোন ডটটি আসে বলো তো, 5-এর পরে যে সংখ্যাটি আসে সেটা হচ্ছে 6। তাহলে 5-এর পর আমি 6-এর সাথে মিল করে দিলাম। ঠিক আছে, 5-এর পর কী করলাম, 6-এর সাথে মিল করে দিলাম। 6-এর পর যে সংখ্যাটি আসে সেটি হচ্ছে 7। 7 সংখ্যাটি দেখা যাচ্ছে না, এই যে 7। তাহলে 7-এর 6 আর এই যে 7 সংখ্যাটি আছে, তাহলে আমি 7-এর সাথে 6-এর সংখ্যাটি মিল করে দিলাম। 7-এর পরে যে সংখ্যাটি আসে সেটি হচ্ছে 8, তাহলে 7-এর ডটের সাথে 8-এর ডটে মিল করে দিব। তাহলে এই ডট আর এই ডট একসাথে মিলিত হবে। তাহলে তারপরে 8-এর পর যে সংখ্যাটি আসে সেটি হচ্ছে 9। 8-এর পর আমরা জানি কত, 9। তাহলে তোমরা এই যে 8-এর ডট আর 9-এর ডট আমরা একসাথে করে দিব। তাহলে কি করব, এই ডটের সাথে এই ডট মিল করে দেব। তারপর 9-এর পরে কোন সংখ্যাটি আসে, দেখো 9-এর পরে 10। তাহলে আমরা সংখ্যা চেনার মাধ্যমে আমরা একটা গড় তৈরি করতে পারলাম। এই গড়টা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সংখ্যাগুলো চেনা। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই গড়টি রং করে নেব। আজকে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।